আসসালামু আলাইকুম গাইস, আশা করি ভালো আছেন সকলেই। রমজান মাস, পবিত্র মাস, অনেকেই শেষ পর্যায়ে আরে হয়তো একটা রোজা আছে, আমরা তৌফিকে তাকে এটাও লাগবো, আর তৌফিকে না থাকলে অবশ্যই লাগতে পারবো না, যে হায়াত পুরায় যায় চলে যাব। তা আল্লাহ তাআলা যাতে তৌফিক দেয় এই রোজাটা যেন লাগতে পারি, রোজার মাসে মৃত্যু দেয়। দেখেন ভাই, আমরা এত পরিশ্রম করে রোজা রাখি, আমরা লাভের জন্য রাখি, আখেরাতের লাভের জন্য রাখি। তবে এখানে অনেক কথা বললে অনেক কথা বলা লাগে। এত মুরব্বীরা তাই হ্যালো 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 আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন এখানে বসে আছি আওয়াল মামার দোকানে। মোটামুটি ইনশাল্লাহ সিলেটের অনেকটি আইনেই মান্যা চলার মতো ইসলামী আইন। 4টার আগে কিন্তু দোকানপাট খোলা থাকে না। এখানে মুরব্বীরা, বড় বড় মুরব্বীরা দাঁড়িয়ে দূরে লাগিয়া হোটেলে বসে খা, বাইরে আয়া চাবা, মুখ চাবা। কেমন আইন আমাদের দেশে? এমন আইন করা হোক 5টার আগে, 4:30টার আগে যেন দোকানপাট না খোলা থাকে রমজান মাসের মাঝে। আর কিন্তু দোকানদার যদি খোলা থাকে তার পানিশমেন্ট দেওয়া হোক, কঠিনভাবে তাকে শাস্তি দেওয়া হোক। এই যে দেখেন একজন মুরব্বী এখন খাইয়া মুখ পৌঁছায় বাইরে আইয়া, হ্যাঁ ফুটকি দেয়টা চাইতে তো 2 মুরব্বী একখানে বইছে, দাম দান আমরা তারও যাই আছি। হ্যাঁ দেখেন, এই যে দেখতে পাচ্ছেন বাড়ি হয়েছে 8 বছর। দেখেন 2 দিন পরে আল্লাহ এক ট্যাং যায় লইছে গাতার মধ্যে, কোন দিন মরা জায়গা বলা যায় না। হ্যাঁ, এই পরিস্থিতি আমরা আসছি ইনশাল্লাহ। তাই আল্লাহ তাআলা যেন তার হেদায়েত দান করে, আমরা সকলকে হেদায়েত দান করে। আর আর আরেকটা বিশেষ কথা, আমাদের সরকার, বর্তমান সরকার যেন এমনভাবে কঠিনভাবে কিছু আইন তৈরি করে ইসলামের পক্ষে থেকে, ইসলামের জন্য এই কামনাই করি, ইসলামের জন্য যেন এই কঠিন একটা আইন তৈরি করে, যেভাবে ইসলামের শাসন যেভাবে চলে এরকম হয়ে যায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।